আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আপনারা দেখছেন হাসিম টেক টিউটোরিয়াল। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের অনেকেরই কম্পিউটার আছে। তো আমরা যারা কম্পিউটার চালাই তাদের একটা প্রতিনিয়ত একটা প্রবলেম থাকেই যে উইন্ডোজ যদি কোনো প্রবলেম হয় সেই উইন্ডোজটা মারার জন্য আমরা দোকান থেকে কোনো সিডি বা ডিভিডি কিনে নিয়ে আসি। এনে তারপর আমরা ওটা দিয়ে উইন্ডোজ মারি বা আমাদের পিসিটাকে আমরা কম্পিউটার দোকানে নিয়ে যাই, নিয়ে গিয়ে বলে দিয়ে এটাতে আমাকে উইন্ডোজ 10, উইন্ডোজ 11 অথবা উইন্ডোজ 8.1 অথবা উইন্ডোজ 7 মেরে দেন। তো তারা আমাদের কাছ থেকে 300, 400, 500 টাকা নেয়, নিয়ে সিম্পলি 5-10 মিনিটে একটা কাজ করে ফেলে, উইন্ডোজ মেরে দেয়। তো আমরা এই বাড়তি ঝামেলাটা না করে আমরা যদি নিজেরাই আমাদের ঘরে বসে পেন ড্রাইভ দিয়ে আমরা কম্পিউটার উইন্ডোজ মারতে পারি তাহলে বিষয়টা কেমন হয়? তো পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ মারলে কোনো রকম ক্ষতি নেই। যদি ডিভিডি বা থার্ড পার্টি কোনো ওয়েবসাইট বা অ্যাপ দিয়ে আমরা কম্পিউটার উইন্ডোজ মারি তাহলে একটা প্রবলেম আছে যে সেই উইন্ডোজটার মারার কারণে ভাইরাস আক্রান্ত হতে পারে আমাদের কম্পিউটার, বা ডিভিডি দিয়ে যদি আমরা উইন্ডোজ মারি তাহলে কিন্তু আমাদের কম্পিউটারে ভাইরাস আক্রান্ত হতে পারে। যদি পেন ড্রাইভে বুটেবল করা উইন্ডোজ দিয়ে আমরা পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ মারি তাহলে আমাদের কম্পিউটারে কোনো রকম প্রবলেম হবে না বা কোনো ক্ষতি হবে না। তো এই পেন ড্রাইভে উইন্ডোজ বুটেবল করবেন কীভাবে সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমার এই পেন ড্রাইভটা বুটেবল করার জন্য উইন্ডোজ 10 এর আইএসও ফাইল কম্পিউটারে ডাউনলোড করতে হবে। সো কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি অলরেডি একটা ভিডিও করে দেখিয়েছি। ওই ভিডিওটা দেখে দেন আপনি এই পেন ড্রাইভ বুটেবল করার ভিডিওটা দেখবেন, তাহলে ভালো হবে। ভিডিওটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে কথা বলে সময় নষ্ট না করে আমরা সরাসরি কম্পিউটারে চলে যাচ্ছি। কম্পিউটারে গিয়ে দেখে দিচ্ছি একটা পেন ড্রাইভ কী করে বুটেবল করবেন। আপনার পেন ড্রাইভে উইন্ডোজ 10 বুটেবল করতে পারেন, উইন্ডোজ 7 বুটেবল করতে পারেন, উইন্ডোজ 8.1 বুটেবল করতে পারেন, অথবা উইন্ডোজ 11 বুটেবল করতে পারেন। আপনার অবশ্যই একটা 32 জিবি অথবা 64 জিবি অথবা সর্বনিম্ন 32 জিবি একটা পেন ড্রাইভ কিন্তু আপনার লাগবেই। তো একটা 32 জিবি পেন ড্রাইভ কিন্তু আপনি নিয়ে নেবেন। তো চলুন আমরা কম্পিউটার চলে যাচ্ছি। কম্পিউটার গিয়ে লিখে নিচ্ছি কী করে উইন্ডোজ 10 বা যে কোনো উইন্ডোজ বুটেবল করা যায় পেন ড্রাইভে। তো প্রথমেই আমি এখান থেকে একটা ব্রাউজার ওপেন করে নেব, সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখান থেকে আমরা এই যে সার্চ অপশনে লিখব রুফুস। ওকে, তো রুফুস দেওয়ার পর দেখুন রুফুস ডাউনলোড, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর সবার ওপরে রুফুস গেট বুটেবল ইউএসবি ড্রাইভ দ্য ইজি ওয়ে, তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন চলে আসছে, আমরা এই ওয়েবসাইটটা থেকে বেরিয়ে যাই। নিচে দেখি আরও কিছু আছে নাকি। এখানে তো অনেক রুফুস দেখাচ্ছে, বাট আমরা যে রুফুসটা নেব সেটা হচ্ছে এই যে রুফুস 3.22, এটা আমরা নিয়ে নিচ্ছি। ওকে, এটা নেওয়ার পর এটা আমরা ডাউনলোড করব। এই যে ডাউনলোড অপশন, এখানে ক্লিক করে আমরা ডাউনলোড করে নেব রুফুসটা। বুঝতেছি না ডাউনলোড হচ্ছে না কেন। আচ্ছা, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, গিয়ে অন্য একটা রুফুস নিয়ে নিচ্ছি। থ্রি পয়েন্ট ওয়ান নাইন আচ্ছা 3.19 এটা নিয়ে নিচ্ছি। এই যে
index of download এই হচ্ছে 3.1 তো এটা আমরা ডাউনলোড করে নিচ্ছি। এরপর ওপেন ফোল্ডারে ক্লিক করব, দেন আমরা এটাকে আমরা ওপেন করব। এটা আমাদের কম্পিউটারে ইনস্টল করতে হবে, তো আমরা এটা ইনস্টল করে দিচ্ছি। ইনস্টল করার পর দেখুন এখানে কিন্তু আমাদেরকে সবকিছু ফাঁকা দেখাচ্ছে। তো এখানে দেখুন সবকিছু কিন্তু ফাঁকা দেখাচ্ছে। এখানে সবকিছু আমাদেরকে ফাঁকা দেখাচ্ছে। তো ফাঁকা দেখানোর কারণ হচ্ছে এখানে কিন্তু আমাদের পেন ড্রাইভটা কম্পিউটার কানেক্ট করতে হবে। তো দেখুন আমি কম্পিউটারে আমার পেন ড্রাইভটা কানেক্ট করতেছি। পেন ড্রাইভটা কানেক্ট করার পর দেখুন এই যে হচ্ছে আমার 32 জিবি পেন ড্রাইভটা এখানে দেখাচ্ছে। তো দেন আমাদের কম্পিউটার থেকে যে উইন্ডোজের আইএসও ফাইলটা আছে, সেই উইন্ডোজের আইএসও ফাইল কীভাবে ডাউনলোড করবেন অলরেডি আমি বলেছি ভিডিওতে, ভিডিওটা দেখে নেবেন। তো আইএসও ফাইলটা আমরা এখান থেকে সিলেক্ট করব। ওকে, তো আইএসও ফাইলটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এর হচ্ছে আইএসও ফাইল, এটা মনে করেন আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে চলে আসছে উইন্ডোজ 10 আইএসও ফাইল, যে 64 বিটের, তো এটা চলে আসছে। এখন এখানে দেখুন পার্টিশন নামে একটি অপশন আছে, এখানে দেওয়া আছে জিপিটির জায়গায় আপনার কম্পিউটার আগে চেক করতে হবে যে আপনার কম্পিউটারে কি আছে। এখন আমরা পেন ড্রাইভে যদি জিপিটি মোডে বুটেবল করে ফেলি, দেন আমরা যখন উইন্ডোজ মারতে যাব, যদি আপনার কম্পিউটারের হার্ড ডিস্কটা এমবিআর মোডে থাকে তাহলে কিন্তু আপনি উইন্ডোজ মারতে পারবেন না, তাহলে আপনাকে আবার ফরম্যাট করতে হবে, দেন আপনার পরে উইন্ডোজ মারতে হবে, ঝামেলা হবে। তো দেন আমরা যদি আমাদের কম্পিউটারের এই পার্টিশনটা সিলেক্ট করে নেই ভালো করে ঠিক করে দেখে, তারপরে কিন্তু আমরা কাজ করতে পারবো। তো আপনি কি করে দেখবেন যে আপনার কম্পিউটারে জিপিটি মোডে আছে, আপনার হার্ড ডিস্ক নাকি এমবিআর মোডে আছে? তো সেটা দেখার জন্য যে সার্চ অপশনে যাব, যে আমরা এখানে কন্ট্রোল প্যানেল নামে একটি সার্চ করব। এই যে কন্ট্রোল প্যানেল উপরে আছে, তো আমি দেখে এসেছি কন্ট্রোল প্যানেল, ওই যে উপরে চলে আসছে কন্ট্রোল প্যানেল, এখানে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই যে ক্যাটাগরি নামে অপশনটি আছে, ক্যাটাগরিতে আপনি ক্লিক করে লার্জ আইকন নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেন এখানে বেশ কিছু অপশন চলে আসবে, অ্যাডমিনিস্ট্রেটর টুলস, এটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে কম্পিউটার ম্যানেজমেন্ট, এটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্ট, এটাতে ক্লিক করবেন। এরপর দেখুন এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন 465 জিবি, এটা হচ্ছে আমার কম্পিউটারের হার্ড ডিস্ক। ওকে, দেন নিচেরটা হচ্ছে আমি যে পেন ড্রাইভটা লাগিয়েছি 32 জিবি, সে পেন ড্রাইভটা হচ্ছে এই যে এটা ডিস্ক রিমুভাল। তো এই যে কম্পিউটারের যে হার্ড ডিস্ক আছে সেটার উপরে রাইট বাটন আমি ক্লিক করব। ওকে, রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ, এটাতে ক্লিক করব। দেন ভলিউম নামে যে অপশনটি আছে এটাতে ক্লিক করব। তো দেখুন আমার কম্পিউটারে যে হার্ড ডিস্কটা আছে এটা আছে মাস্টার বুট রেকর্ড এমবিআর মোডে। তো আমার তাহলে পেন ড্রাইভ বুটেবল করতে হবে কিভাবে? এমবিআর মোডে বুটেবল করতে হবে। তো আমি এগুলো কেটে দিচ্ছি। তো কিভাবে আপনি এই আপনার হার্ড ডিস্ক বা কম্পিউটারের যে হার্ড ডিস্ক সেটা এমবিআর মোডে আছে না জিপিটি মোডে আছে কিভাবে দেখবেন সেটা দেখিয়ে দিলাম। এখন এখানে আমাকে এমবিআর সিলেক্ট করে দেন স্টোরে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার এই যে পেন ড্রাইভ দেখতে পাচ্ছেন আমার পেন ড্রাইভ বুটেবল হতে শুরু করছে। তো এক এক রকম সময় লাগে, আমার এটা প্রায় আপনার 37 মিনিট সময় লেগেছিল, আপনারটা হয়তো তাড়াতাড়িও হতে পারে, বাট এক একজনেরটা এক এক রকমভাবে আপনার পেন ড্রাইভ বুটেবল হয়। তো আমি অলরেডি বুটেবল করা আছে আমার পেন ড্রাইভ একটা।
তো এর জন্য আমি এটা বুটেবল করতেছি না, শুধু দেখিয়ে দিলাম। অনেকেরটা অনেক কম সময় লাগতে পারে। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আমার এটাই ছিল আজকের ভিডিও, যে কীভাবে একটা পেন ড্রাইভ বুটেবল করবেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।